ঘুম পেয়েছে, ঘুম ঘুম। তবে তো আমার খুব ভালো লাগে, আমি একটু পরেই চলে যাব। আর দেখা হবে কি না হবে তো জানি না, তার কৃপা ছাড়া তো হবে না। কারণ এই যে হরিনাম এতদিন পরে 1 বছর বাদে বাদে হয়, রাস হওয়ার পরে কালকুঞ্জ বিলাস হতেও পারে না হতেও পারে, তারপরে আবার সেই 1টা বছর পরে গিয়ে নামযজ্ঞ হবে। কত আশার পরে সেই 1টা বছর পরে গিয়ে আবার হরিনাম হবে। এই নাম পাবো কি না পাবো, আবার পৃথিবীতে এই 1 বছরের মধ্যে থাকবো কি না থাকবো, গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারি না মা। গ্যারান্টিটা কেউ কিন্তু আমরা নিজেরা দিতে পারি না। হরি বল, হরি বল। তাই যখন এসেছে, চলে তো যাওয়ার সময় হয়েছে, একটু সবাই মিলে জোরসে একটু উলুধ্বনি দিন তো। বাবা একটু হরিধ্বনি দিন তো। নিতাই গৌর হরি বল। আজ রাধারানী সখীদের কাছে কৃষ্ণ রূপের কথা বর্ণনা করছে, জানিস সই তারপরে কি দেখলাম, বিনোদ গলায় বিনোদ মালাই বিনোদ বিনোদ দোলে, বিনোদ মালায় বিনোদ মালা বিনোদ বলে, বিনোদ গলায় বিনোদ মালাই বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বলে। কোন বিনোদিনী বিনোদ গেঁথেছে বিনোদ বিনোদ ফুলে, জানি বিনোদ বিনোদ ফুলে, কোন বিনোদিনী বিনোদ গাথিয়া বিনোদ বিনোদ ফুলে। না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। মধুর গলার ফুলের মালা না দোলাতে আপনি দোলে, মধুর গলার ফুলের মালা না দোলাতে আপনি দোলে, মধুর গলার ফুলের মালা না দোলাতে আপনি দোলে। ফুলের মালা না দোলাতে আপনি দোলে। আজ গলায় ফুলের মালা, ফুল পর্যন্ত গোবিন্দের চরণ পাওয়ার জন্য দুলছে। ফুল গোবিন্দকে ভালোবাসতে পারলো, আমরা পারলাম না। সত্য যুগে ধ্যান ধর্ম ত্রেতা যুগে যজ্ঞ এত কিছু পারবো না বলে না মেনেছেন, সেটাই করছি না। কিন্তু একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো, এতে কত প্রেম আছে, কত ভালোবাসা আছে। হরি নামে 100 বাড়ি নামে। ত্রিবট পর্বতের পদ্ম সরোবরের সন্নিকটে এক বিশাল বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে প্রচুর হাতি বাস করত। হাতির মধ্যে একজন দলপতি থাকে। যেমন সংসার বনে স্ত্রীপুত্র নাতি নাতনি, এদের মধ্যে দলপতি কে না, যিনি বাড়ির মালিক। পশুদের মধ্যে একতা থাকে, একটা পশু আর একটা পশুর কথা শোনে। কিন্তু মানুষের মধ্যে একটা মানুষ আর একটা মানুষের কথা শুনতে চায় না। তো সেই দলপতি হাতির একদিন ইচ্ছা হলো, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে একটু পদ্ম সরোবরে অবগাহন করতে যাবে। তার নিজের স্ত্রী পুত্র নাতি নাতনি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসেছে পদ্ম সরোবরে অবগাহন করতে। এবারে স্নান করতে করতে আত্মভোলা হয়ে গিয়েছে। যেমন আমরা সংসার বনে স্নান করতে করতে আত্মভোলা হয়ে যায়। দিন দিন যে চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া ঝুলে যাচ্ছে, অনেক রকম ফেস ওয়াশ মাখছি, কোনো কাজ হচ্ছে না। আগেকার মতো ডিজাইনার নাই, চলে আমাদেরকে যেতে হবে, এটা আমরা ভুলে গেছি। আর এটাই আমার জীবনের কাল। হাতিটাও স্নান করতে করতে আত্মভোলা হয়ে গিয়েছে। কিন্তু পদ্ম সরোবরে যেখানে যত বেশি আনন্দ, সেখানে তত বেশি নিরানন্দ। যেমন রোল, চাউমিন, ফুচকা, এগুলো মুখে ভালো লাগে, ভেতরে গিয়ে অ্যাসিড বাঁধায়। কিন্তু তিতো মুখে ভালো লাগে না, ভেতরে ভালো কাজ হয়। হরিনাম আমাদের কাছে তিতোর মতো লাগে, কিন্তু ভেতরে ভালো কাজ হয়। তো ওই পদ্ম সরোবরে একটা কুমির বাস করত। এটা কোনো কিন্তু গল্প কথা নয়, শ্রীমদ্ ভাগবতের দৃষ্টান্ত।
শ্রীমদ্ ভাগবতে গজেন্দ্র মোক্ষণ এটা আপনারা অবশ্যই পাবেন। তো ওই হাতিটা যখন স্নান করতে নামলেন তখন ওই কুমিরটা গিয়ে হাতির পায়ে কামড়ে ধরলো। তত্ত্ব কি, আপনি বাড়ির মালিক, ভোর 3টার সময় উঠে মাঠে ঘাটে কাজ করতে যাচ্ছেন, যাদের জন্য না খেয়ে না দিয়ে না স্নান করে না ঘুমিয়ে যাদের জন্য খেটেছেন তাদের জন্যই আপনি রোগাগ্রস্ত হয়েছেন। শেষের দিনে হরিবিনে আর আপনার আপন জন কেউ নেই। তো হাতিটা স্নান করতে করতে আত্মভোলা হয়ে গিয়েছে। যখনই আত্মভোলা হয়ে গিয়েছে কুমিরটা এসে হাতির পায়ে কামড়ে ধরেছে। যেই না কামড়ে ধরেছে দূর থেকে তার প্রিয়জন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাই দেখছে, কাছে কেউ আসছে না। এক এক করে সবাই জল থেকে উঠে চলে গেল। তখন হাতি নয়ন জলে ভেসে বলেছিল, দয়াময়, একি যে সংসারের জন্য আমি এত কিছু করেছি, হরি বল হরি বল। আজ আমার বিপদের দিনে তারাই আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। যে সংসারের জন্য এত কিছু করলাম, আজ তারাই আমাকে ফেলে চলে যাচ্ছে। ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো ভগবান গো, এ জীবনে তুমি ছাড়া কেহ নাই দয়াল। যাকে আমি আপনে আপনে ভাবিলাম সে তো আমার আপন নাই। ওগো দয়াময়, দয়াময় গো, ওগো করুণা করুণাময়। কি যে ছেলের জন্য এত খেটেছেন সেই ছেলে আপনারা হাত ধরে বসিয়ে দিল বারান্দার এক কোণে। ছেলে আরো বাবা বলে ডাকে না, বাবার কাছে যাই না, বাবাকে ছুঁই না। কেন? ছুলে যদি সেই রোগ হয়, সেই দিন ওই শেষের দিনে দিনবন্ধবিনে তোমার আপন জন কেউ হতে পারে না। হরি বল হরি বল। এ জগতে আমার গোবিন্দ ছাড়া কেউ কি আমার আপন হতে পারে? যে আমার সমস্ত দুঃখ, আমার সমস্ত ব্যথা, সমস্ত লাঞ্ছনা যে গ্রহণ করে। এ জগতে মানুষ শুধু চায় আমাকে দাও দাও দাও, কিন্তু গোবিন্দ কোনোদিনও ভক্তের কাছে কিছু চাই না। ভগবানের কাছে কোনোদিনও ভক্তের কাছে কিছু চাই না। আমাকে রাজভোগ দাও, রাজ সিংহাসনে বসাও, নইলে আমি তোমার কাছে আসবো না। ভগবান এটা কখনো চাই না। ভগবান শুধু চাই আমি তোমাদের কাছে কিছু চাই না। মনুষ্য জন্মটা যখন পেয়েছো এবার হেলায় কাটিও না। যে মানব জন্ম পেয়েছো হরি ভজন করার জন্য, হরি বল। কেন হেলায় কাটিয়ে দিচ্ছ বলো? তোমরা যদি একবার দুফোঁটা নয়ন জল দিয়ে বলো, হে গোবিন্দ তুমি একবার আমায় কৃপা করো, হরি বল হরি বল। আমি কি তোমার ডাকে না এসে থাকতে পারবো? বলো। পৃথিবীতে এসে এমন একটা পশুর মতো জীবন যাপন করো না। হে গোবিন্দ বলে চোখের জলে ভাষ্য। এই নাম সাগরে যারা ডুবেছে তারাই তো জানে নামে কত মহিমা আছে, নামে কত ভালোবাসা আছে, নামে কত প্রেম আছে। নাম সাগরে যারা ডুবেছে তারাই তো জানে। আর যখন তাদের কৃষ্ণমতি গতি জন্মায় তখন সে মনে মনে ভাবে, প্রভু কেন এতদিন তোমার নাম করিনি? যদি এতদিন তোমার নাম করতাম তোমার চরণে অনেক এগিয়ে যেতে পারতাম। আস্তে এমন দুর্দশা দেখে হাতিকে দেখে
কিছু করলাম তারা তো আমার আপন নয়। হরি বল। যাকে পর ভেবেছি শেষের দিনে সেই কি আমার আপনও হবে? দয়াময়, জীবনে তো কোনোদিনও আমি তোমাকে ডাকিনি দয়াময়। জীবনে তো কোনোদিনও দুপুরটা নয়ন জল দিয়ে বলিনি, হে গোবিন্দ, তোমার জন্য যে দেহটা পেয়েছি, যার কৃপায় দেহটা পেয়েছি, এই দেহটা তো তার সেবায় লাগলো না। দয়াময়, আমি জীবনে তো কোনোদিনও তোমাকে ডাকিনি, তোমার পুজোর ফুল পা দিয়ে মারিয়ে চলে গেছি, ফিরে তো একবার তাকাইনি দয়াময়। কিন্তু আমি অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি দয়াময়। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে ভরে দাওনি। হরি বল। দয়া, তুমি সবই দিয়েছ আমায়, তবু আমি অধম কেন জানো দয়াময়? যে দেহে প্রাণ থাকতে যে দেহ আমার গোবিন্দ চরণে পাই না, রাধে রাধে। যে দেহে প্রাণ থাকতে যে নয়নে একবার গোবিন্দ রূপ মাধুর্য দেখে নয়ন জলে না ভাসতে পারে, সে তো অধমই দয়াময়। এতদিন ভাবতাম সংসার আমার, আমার বিপদের দিনে তারাই আমার সবকিছু হবে, কিন্তু বিপদে পড়ে বুঝতে পারছি দয়াময়, তুমি বিনে জগৎ সংসারে আমার আপন জন কেউ নাই। হরি বল হরি বল। সত্যি মানুষের কৃষ্ণ চেতনা আসে অনেক পরে। হাতে কেঁদে বলছি, কেন এতদিন আমি তোমাকে ডাকলাম না দয়াময়? এতদিন যদি তোমাকে ডাকতাম আমার মনে হয় আমি ভোজনের পথে অনেকটা এগিয়ে যেতাম। হে দয়াময়, আমি বুঝতে পারিনি, তোমাকে চিনতে পারিনি দয়াময়, কিন্তু এখন তো এসেছি দয়াময়, আমাকে ফিরিয়ে দিও না দয়াময়। আমি এখন এসেছি, আমি এসেছি হে প্রভু, তোমারই চরণে শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু, তোমারই চরণে শরণ লইব মনে, দয়াল শরণ লইব মনে। আসতে হাতি নয়ন জলে ভেসে কাঁদছে আর বলছে, দয়াময়, তোমাকে তো দেওয়ার মতো আমার কিছুই নাই। পদ্ম সরোবর থেকে একটা পদ্ম ফুল তুলে নিয়ে যাদবাই মাধবাই কেশবাই নম বলে অর্পণ করেছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্ম হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দীনার চোখের জলে ভেসে পদ্মটা দান করেছে, পদ্মটা উড়ে এসে মা লক্ষ্মীর চরণে পড়েছে। মা লক্ষ্মী পদ্মটা তুলে দেখছে পদ্মের প্রতিটি দলে দলে জল। নারায়ণকে জিজ্ঞাসা করলো, আচ্ছা নারায়ণ প্রভু, এই পদ্মের সর্বদলে দলে জল কেন? বললো, জানো লক্ষ্মী, আমার একজন ভক্ত মর্তধামে হাতি গজেন্দ্র তাকে কুমিরে ধরেছে, শেষের দিনে আমি বিনে তার আর কোনো গতি নেই, তাই সে আমায় নয়ন জলে ভেসে ডাকছে,
লক্ষ্মী বলল, ভক্ত তোমায় এত করুণায় ডাকছে, তুমি তার কাছে যাচ্ছ না কেন? তুমি যাও, ভক্ত যখন ডাকছে তুমি যাও। নারায়ণ বলছে, জানো লক্ষ্মী, আমি না মানুষকে কৃপা করি মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভ হতে সবাইকে কৃপা করি, কিন্তু জানো তো মানুষ যখন পয়সার মালিক হয়ে যায় না, নিজের আত্মীয় স্বজন প্রিয়জনকে কাছে পেয়ে যায়, আমাকে তারা ভুলে যায়। জানে না ওই সংসার কেমন মায়া, এরা নিতে জানে এখানে বেদনা দুঃখ লাঞ্ছনা ছাড়া কিছু পাওয়া যায় না, এটা তারা বুঝতে চায় না। লক্ষ্মী, হরি বল, হরি বল। আমি তাদেরকে মাঝে মাঝে একটু কষ্ট দুঃখ দিই, কেন মায়ার পাতকুয়ায় হাবুডুবু খাচ্ছিস? একবার হরি বল, একবার কৃষ্ণ বল। লক্ষ্মী বলছে, স্বামী তুমি আর দেরি করো না, তুমি যাও, গিয়ে তাকে রক্ষা করো। যে ভক্ত তো করুণায় তোমাকে ডাকছে, তুমি বসে আছো, যাই রক্ষা করো। এবার আমার গোবিন্দ গরুরকে ডাক দিয়েছে। গরুর, যেই না ডাক দিয়েছে, গরুর এসে উপস্থিত হয়েছে। গোবিন্দ গরুরের পিঠে উঠে দ্রুত গতি চলেছে। গরুর, তাড়াতাড়ি চলো গরুর, না জানি আমার ভক্তির কত ব্যথা লাগছে, না জানি আমার ভক্তির কত কষ্ট হচ্ছে, না জানি কিভাবে কবির ওর পায়ে কামড় দিয়ে রেখে দিয়েছে, ওর কত রক্ত ঝরছে। এই হচ্ছে দয়াল গোবিন্দ, ভক্তির জন্য আজ ছুটে ছুটে আসছে। গরুর, তাড়াতাড়ি চলো, না জানি আমার ভক্ত কত কষ্ট পাচ্ছে। গরুর বলল, প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হয় তুমি যাও, আমি যেতে পারবো না। এই হলো অহংকার, আমাদের অহংকারও এটাই, আমরা ভাবি আমি সরাসরি চলতে পারে না, ভুল। তুমি কে যে তুমি চালাবে? গাড়ি 1 কোটি টাকা দাম হতে পারে, 500 টাকা ড্রাইভার ছাড়া গাড়ি চলে না। দেহটা অনেক সুন্দর হতে পারে, পরমাত্মা রূপে হৃদয়ে যদি সূক্ষ্ম আত্মাটা না থাকে, এ দেহের কোনো মূল্যই হতে পারে না। খুব সুন্দর করে সেজে বিয়ে বাড়িতে যাচ্ছ, 4 চাকা গাড়িতে উঠতে যাবে, হঠাৎ স্ট্রোক, বলো হরি হরি বল, হরি বল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অহংকার। তখন আমাদের অহংকারও এটাই। গরুর মনে মনে ভাবলো, আমি ছাড়া গোবিন্দ চলতে পারে না, প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হয় তুমি যা, আমি যেতে পারবো না। গোবিন্দ যেই গরুরের পিঠ থেকে নেমে গেল, গরুর মনে মনে বলল, আমি আগে উড়ে গিয়ে গোবিন্দের সামনে গিয়ে বসবো। এই বলে যে উঠতে গিয়েছে, আর উঠতে পারে না, সেই সময় গরুর দূর থেকে ডাক দিয়েছে, দয়াময়, আমি ভেবেছিলাম আমি আপনাকে চালাতাম, আপনি নেমে যাওয়ার পর বুঝতে পারছি আমি আপনাকে চালাতাম না, আপনি আমাকে চালাতেন, আমায় কৃপা করুন। গোবিন্দ গরুরের পিঠে উঠে দ্রুত গতি এসে দাঁড়িয়েছেন পদ্ম সরোবরের সন্নিকটে। পদ্ম সরোবরের সন্নিকটে উপস্থিত হয়েছে যখন, তখন গজেন্দ্র দূর থেকে গোবিন্দকে দেখে বলছে, হে প্রভু, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেবে দেবী কোটি জনম সাধনা করে যে চরণ পাই না, সিহেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন, ভবের আরাধ্য দেবতা পতিত পাবন, আমার মতো একজন পশুর ডাকে আমার সামনে এসে দাঁড়িয়েছেন, একটু দাঁড়াও না, আমি প্রাণ ভরে তোমার রূপমাধুর্যটাকে একটু দর্শন করে নিই। হস্তি যখন প্রভুর চরণ ধরেন কাঁদিতে লাগিল, সুদর্শন চক্রকে আহ্বান করি, কুমিরের মস্তক ছেদন করি। মস্তক ছেদন হইল যখন, হস্তি কৃপা পেয়ে গেল, স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি, দেবীরা উলুধ্বনি, ভক্তরা হরিধ্বনি করিতে লাগিল। নিতাই গৌর হরি বল।
আজ রাধারানী সখীদের কাছে আজ রূপের কথা বলছে। জানিস তো সই, গলায় বোনা ফুলের মালা, তারপরে কি দেখলাম জানিস সই, বিনোদ কটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে